এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা ব্যক্তিগতকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা। বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি করছে এবং বিশেষ করে প্রযুক্তিকে ব্যবহার করে শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষামূলক দিকগুলি আছে সেই শিক্ষামূলক দিকগুলি মূলত আরো আকর্ষণীয় ও কার্যকরী ভূমিকা পালন করেছে বিভিন্ন অ্যাপ, অনলাইন গেম এবং সর্বোপরি যেটা নিয়ে আমরা আলোচনা করব এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলা হয়। এই এআই প্রযুক্তির উপর নির্ভর করে শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় এবং শিক্ষা ও শিক্ষা গ্রহণের পদ্ধতি, শিক্ষণীয় বিষয় প্রভৃতিকে অনেকটা সহজ, সরল, সহজলভ্য ও আকর্ষণীয় এবং ব্যক্তিগতকৃত করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক সাহায্যকারী প্রযুক্তি বা ব্যবস্থা যা শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা এবং তাদের শেখার গতিকে শিক্ষা অনুযায়ী, শিক্ষা গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী ত্বরান্বিত করতে সাহায্য করে, ত্বরান্বিত করতে সাহায্য করে। এখন শিক্ষার না ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এই এআই ব্যবহার বেড়ে চলছে। কিরকম করে না ব্যবসায়িক প্রচার, ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন দ্রব্যে, বিভিন্ন অবজেক্টিভে তার চিত্তাকর্ষণ করে তোলা এবং কাস্টমারদের কাছে আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে করে দ্রব্যের গুণমান এবং সৌন্দর্য কাস্টমারদের কাছে আকর্ষিত হয়। সেক্ষেত্রে এআই ব্যবহার করে করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই অভ্যস্ত হয়ে গেছে। আমরা যে সমস্ত অ্যাডভার্টাইজগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তার বেশিরভাগই বর্তমানে এআই দ্বারা নির্মিত হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো একটা দ্রব্যকে কাস্টমারদের উপযোগী করে তোলা খুব সহজ এবং সরল। সেই কারণে ব্যবসার ক্ষেত্রে যদি আকর্ষণীয় করে তোলা যায় এবং অ্যাডভার্টাইজটা যেটা দেওয়া হবে, যেটা কাস্টমারের কাছে যাবে, সেটা যদি আকর্ষণীয় হয় তাহলে ব্যবসা অনেকটা উন্নতি ঘটবে। কাস্টমারদেরকে ব্যবসায়ী যিনি ব্যবসা করছেন তার মুখী করা যাবে, ফলে ব্যবসায়ী লাভবাংশ বাড়বে, কেনা বেচা বাড়বে। তাই সেক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শেখার এবং শিক্ষকদের শেখানোর পদ্ধতিকে রূপান্তরিত করা। আমরা জানি শিক্ষাকে আরো সুন্দর এবং সহজ ও সরল করার জন্য সর্বদা সমগ্র শিক্ষা জগৎ এবং দেশ বিশেষ করে নজর দিয়েছে। সকলের জন্য শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাকে যাতে করে আকর্ষণীয় করে সবার সামনে তুলে ধরা হয়
কেউ যাতে শিক্ষা থেকে বিমুখ হতে না পারে তার সর্বদা চেষ্টা করছি, এবং সেটা করতে গিয়ে